হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সুজির পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার সুজিটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ দুধ। সুজি যতটা নেবেন তার দ্বিগুণ পরিমাণই দুধ দিতে হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে দুধটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা না থেকে যায়। এবার একটু সময় নিয়ে সুজির মধ্যে পুরো জলটা শুকিয়ে নিতে হবে, যেন এটা একদম শুকনো শুকনো হয়ে আসে, এর মধ্যে কোনো রকম জলীয় ভাব থেকে না যায়। সুজিটা এরকম শুকনো হয়ে এলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, 1.5 চামচ মতো ময়দা, 1 চিমটে লবণ। এবার এটা হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটার একটা ডো বানিয়ে এবার সাইডে রেখে দেব। এখন একটা কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে এলে একটা গ্রেটারের সাহায্যে সুজির ডোটা আস্তে আস্তে গ্রেট করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই পোলাওগুলো রেডি হয়ে যাবে। এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। আর একসাথে অনেকটা ডো তেলের মধ্যে গ্রেট করে দেওয়া যাবে না, না হলে এগুলো দলা পাকিয়ে যাবে, ঝরঝরে একদমই হবে না। এই একই প্রসেসে পুরো ডোটা থেকে পোলাওগুলো সব রেডি করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কাজু। কাজুটা 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ। এবার কাজু কিশমিশ দুটোকেই সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। আমি মিষ্টি কম পছন্দ করি, তাই চিনিটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি চিনি এখানে দিতে পারেন। এখানে 1/2 কাপ চিনি নিলে জলটাও 1/2 কাপ দিতে হবে। এবার ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলেই হবে। চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে কিছুটা লেবুর রস এখানে দিয়ে দিতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি জমে যাবে না। চিনির শিরাটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সুজির পোলাও আর ভেজে রাখা কাজু কিশমিশ। এটা গরম থাকতে থাকতে একদমই দেওয়া যাবে না, না হলে এগুলো দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। এখন এটা হালকা হাতে নাড়াচাড়া করে চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে চিনির শিরাটার মধ্যে এগুলো ভালোভাবে ভিজে যায়। 10-12 মিনিট পর এর এক্সট্রা শিরাটা একটা ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে ঝরঝরে সুজির পোলাও। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজ আসি, টাটা।